সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি, সেই জন্য প্রত্যেকটা সময়ের মতন এই সময়ের জন্য ঈশ্বরের কাছে অসংখ্য কৃতজ্ঞ যে আরও একটা দিন আমরা প্রভুর দয়াতে দেখতে পেয়েছি। তার ইচ্ছা অনুসারে আমরা আরও একটা সময় পেলাম, তার গৌরব করার জন্য আরও একটিবার সুযোগ পেলাম, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। সব সময়ের জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি তার প্রত্যেক সন্তানদেরকে, তিনি তার প্রত্যেক বিশ্বাসীদেরকে প্রত্যেক মুহূর্তে তিনি রক্ষা করছেন। আমরা যে তার গৌরব করছি, তার প্রশংসা করছি, এটা তার জন্যই করছি এবং তিনি তার গৌরব, তার প্রশংসা তিনি আমাদের থেকে করিয়ে নেন। তাই আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনের জন্য থাকে তবে তা তিনি পূর্ণ করেন, কারণ আমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছাই পূর্ণ হয়। আর আমরা প্রার্থনা করি সেটাই যে ঈশ্বর যেন তার সমস্ত ইচ্ছা তিনি আমাদের মধ্য দিয়ে পূর্ণ করেন। তাই বিশ্বাসী ভাই ও বোনেরা, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে ঈশ্বরকে আরও একটি বারের জন্য ধন্যবাদ দাও যে এই দিন তুমি দেখতে পেয়েছো, এই দিন আমি দেখতে পেয়েছি এবং এই দিন শুধুমাত্র ঈশ্বরের জন্য ব্যবহার করব। ঈশ্বর তার নিজ ইচ্ছায় আমাদেরকে পরিচালনা করবেন এবং আমরা তার ইচ্ছে অনুসারেই চলব। তো আমি আজকের বিশ্বাস করি প্রত্যেকজন বিশ্বাসী ভাই ও বোনেরা তোমরা প্রভুতে সত্যভাবে চলছো এবং প্রভুর গৌরব করে তোমরা প্রভুর আশীর্বাদে নিজেদের জীবন যাপন করছো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজ রবিবার, আজ এই নতুন বছরের পঞ্চম দিনে এসে আমরা উপস্থিত হলাম। তাই আজকের ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 2025 সালের প্রথম রবিবার আমরা পেলাম, প্রভু আমাদেরকে তা দিলেন এবং প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই। এই নূতন বছরের নূতনভাবে যেন আমরা প্রভুতে চলতে পারি এবং প্রভুকে সময় দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করেই যেন জীবনে এগোতে পারি। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এই নূতন বছরের শুরুর থেকে আমরা কিভাবে প্রভুতে নিজেদের মনকে দৃঢ় রেখে, নিজেদের মনকে শান্ত রেখে প্রার্থনা করব। তার কারণ কি, হয়তো বছরটা নতুন পড়েছে, সমস্ত কিছু নতুন, কিন্তু যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু আমাদের জীবন থেকে যায়নি। সেই সমস্যা থেকে বেরিয়ে এসে কিন্তু আমরা নতুন হতে পারিনি। আর যেহেতু সমস্যাগুলো জীবনে ছিল, তাই আমাদের এই বছরে মাথায় রাখতে হবে যেন আমরা ওই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারি। আর তার জন্য আমাদের প্রয়োজন প্রচুর পরিমাণে প্রার্থনা করা, নিজেদের হৃদয়কে শান্ত রাখা। কাজেই প্রার্থনা করা, আমি বলতে চাই তোমাদের উদ্দেশ্যে, যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে চিন্তা করছো, যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে ভাবো, যেগুলো নিয়ে ভাবো আমি কি করব, কোথায় যাব, কিংবা আমার কাছে এটা নেই আমি এখন কি করব, এই যে কি করব, বা আমি সবসময় চিন্তা করি, আমি সবসময় ভাবি, যেগুলো ভাবছো, চিন্তা করছো, সেই সমস্ত কিছুর জন্য প্রার্থনা করো। শুধুমাত্র প্রার্থনা করো, দেখো প্রভু তোমাকে উত্তর দেবেন। আমার কথা শোনো, যেগুলোর জন্য চিন্তা করো সেগুলোর জন্য প্রার্থনা করো। হৃদয়কে শান্ত করে প্রার্থনা করো, কারণ মন যদি শান্ত না হয় তুমি সেই প্রার্থনার উত্তর পাবে না। আগে এটা বিশ্বাস করো, আগে তোমার নিজের মনকে স্থির রাখতে হবে, নিজের মনকে শান্ত করে প্রার্থনায় বসতে হবে। প্রভুর কাছে বলতে হবে তোমার সমস্ত চিন্তার কথা, তোমার সমস্ত ভাবনার কথা। অনবরত প্রার্থনা করো, কারণ প্রভুর বাক্য বলছে প্রয়োজনীয় সকল বিষয় ঈশ্বরের কাছে চাও, তার কাছে প্রার্থনা করে জানাও। হয়তো সব সময় তুমি প্রার্থনা করার জন্য নিরাপদভাবে বসতে পারছো না, অর্থাৎ এক মনে শান্ত হয়ে বসে তুমি প্রার্থনা করতে পারছো না, কাজের মধ্যে ব্যস্ত থাকছো। কিন্তু যদি তোমার মন যদি প্রভুতে শান্ত থাকে, তোমার হৃদয় যদি প্রভুতে স্থির থাকে, তুমি তোমার কাজ করতে করতেও প্রার্থনা করতে পারবে, তুমি তোমার মনে মনেও প্রভুর থেকে চাইতে পারবে। কিন্তু তোমার সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো নিজের মনকে শান্ত রাখা। মন শান্ত না রেখে তুমি কখনোই প্রার্থনা করতে পারবে না। তাই খ্রিস্ট যিশুর কাছে বসতে হলে আগে নিজের হৃদয়কে শান্ত করো, তারপর প্রার্থনা করতে বসো। সংযত হয়ে প্রার্থনা করতে বসো, শান্ত হয়ে বসো, কারণ আমরা জানি
প্রভু যিশু যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 1 পদ আমাদের জন্য কি বার্তা দিয়েছেন, তিনি কি বলেছেন? তিনি তার শিষ্যদের উদ্দেশ্যে বলছেন, তোমাদের হৃদয় বিচলিত না হোক, ঈশ্বরের উপরে ভরসা রাখো, ঈশ্বরে বিশ্বাস রাখো এবং আমার প্রতিও আস্থা রাখো। প্রভু যিশু এই কথা বলছেন। আমরা আমাদের হৃদয়কে যেন উদ্বিগ্ন না করি, আমাদের মন যেন বিচলিত না হয়। প্রভু বলছেন ঈশ্বরের প্রতি ভরসা রাখো, তার উপরে বিশ্বাস রাখো এবং আমার উপরেও আস্থা রাখো। প্রভু যখন এ কথা বলছেন তখন আমাদের মাথায় গেঁথে নেওয়া উচিত, যখন আমরা প্রার্থনা করব, যখন আমাদের মন অশান্ত, তখন আমাদের উচিত প্রভুর প্রতি ফেরা, কারণ তার উপরে আমার আস্থা আছে, বিশ্বাস আমার আছে, প্রভু আমার জন্য করবেন। শুধু প্রভুর প্রতি বিশ্বাস রাখো। কোথা থেকে কিভাবে কি হবে সেটা আমার জানা নেই, কারণ আমরা সবার ইচ্ছা বুঝতে পারলেও প্রভুর সমস্ত ইচ্ছা, ঈশ্বরের সব ইচ্ছাকে আমরা বুঝতে পারি না। আমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাকে বুঝি না। তাই কোথা থেকে কি হবে, কি করে কি করবেন সেটা প্রভু জানেন। যেটা আমাদের কল্পনাতেও আসে না, প্রভু সেই কাজটাই করেন অদ্ভুতভাবে। আমি অনেক এই বিষয়ে ছোট ছোট সাক্ষ্য পাই। ধরো কোনো কিছু যেটা আমি ভাবতেও পারি না যেটা আমার সাথে হতে পারে, শুধুমাত্র যে হতেই পারে এমনটা নয়, এটা আমার সঙ্গে হবে এমনটা যদি আমি ভাবতেও না পারি, দেখা যায় ঈশ্বরের ইচ্ছাতে সেটাই আমার সঙ্গে হয়। সত্যি সেখানে প্রভুর গৌরবই করি, কারণ সেটা যেটা হয় সেটা ভালোর জন্য হয়। ওই জন্যই বললাম যে প্রভুর উপরে আস্থা রাখো। ঈশ্বর তোমার জীবনের জন্য ভালো কিছু করতে চান, তোমার জীবনের জন্য প্রভুর পরিকল্পনা আছে, প্রভুর উপরে আস্থা রাখো। সমস্ত ভাবনা চিন্তার ভার প্রভুর উপরে ছাড়ো, তার উপরে বিশ্বাস রাখো। যতটা বেশি পারো ঈশ্বরের ওপরেই নিজেকে রাখো, কোনো মানুষের উপরে নয়। যে আমাকে সেই কাজটা করিয়ে দেবে তাহলেই আমি করতে পারবো, নাহলে আমি নিজে থেকে কিছুই করতে পারবো না, এমনটা কিন্তু নয়। আজকের আমি এখানে উদাহরণস্বরূপ বলি, হয়তো বাইবেল পড়তে বসছো, প্রভুর বাক্য পড়তে বসছো, তুমি পারছো না, তোমার মনে হচ্ছে তোমার টিচার বা তোমার পাস্টর মশাই তোমাকে শিখিয়ে দিলে তাহলেই তুমি বাইবেল পড়তে পারবে, বাইবেলের বউ বোঝো না, তাহলে বলবো তুমি মানুষের উপরে নির্ভর করে আছো। কিন্তু তুমি যদি পবিত্র আত্মার উপরে নির্ভর করো, যে আমি যখন বই পড়তে বসবো প্রভুর আত্মা আমাকে শিখিয়ে দেবে, প্রভুর সত্যের আত্মা দ্বারা আমি পরিচালিত হব, প্রভু তোমাকে সত্যিই তৈরি করবেন তুমি যখন বাক্য পড়তে বসবে। কিন্তু তুমি যদি মানুষের উপরে নির্ভর করে থাকো, তাহলে তুমি সব থেকে বড় ভুল করছো। কারণ ঈশ্বরের বাক্য মনুষ্যের উপরে নির্ভর করে লিখিত হয়নি। ঈশ্বর তিনি মানুষকে ব্যবহার করেছেন তার বাক্য লেখার জন্য, মানুষ নিজের ইচ্ছায় লেখেনি। কাজেই বাক্য যখন পড়ব তখন আমরা দেখব ঈশ্বর আমাদেরকে কি বলতে চান, শিখিয়ে তখন তিনিই দেবেন। আমি ওটাই বলছি, এটা তো একটা উদাহরণস্বরূপ বললাম যাতে আমরা বুঝতে পারি। কিন্তু আমার বলার বিষয় কি, প্রার্থনা করতে যখন বসবে নিজের হৃদয়কে আগে শান্ত করো। ওই যে আমি যেমন সব সময় বলি, নিজের হৃদয়কে শান্ত করার জন্য আগে প্রার্থনা করো। অনবরত প্রভুর কাছে চাও যে প্রভু তুমি আমার মনকে শান্ত করো, আমার মন বড্ড চঞ্চল, আমার মন বড্ড অসহায়, আমার মন ভীষণভাবেই নিজের ইচ্ছা অনুযায়ী চলছে, আমি বুঝি না আমি কি করব, আমার মধ্যে চঞ্চলতা রয়েছে, আমি শান্ত নই, তুমি আমার হৃদয়কে আগে শান্ত করো। আগে এই জন্য প্রার্থনা করো যেন ঈশ্বর আমাদেরকে আগে শান্ত করেন, তারপর তো প্রার্থনা করব। ওই যে আমি বলি যে আগেকার দিনের মহাপুরুষেরা যারা ছিলেন তারা ধ্যান করতে যেতেন, তারা এমন একটা নির্জন স্থান বেছে নিতেন যেখানে বসে তারা ধ্যান করতেন, সেখানে কোনো কিছু শব্দ পর্যন্ত যেত না। আর তার ফলে কি হতো, তারা ধ্যান করার জন্য তারা ধীরে ধীরে স্থির হতে পারতেন, তারা নিজের মনকে সংযত করতে পারতেন এবং তারা ধ্যান করার ফলে গভীরভাবে ধ্যানমগ্ন হয়ে পড়তেন। কারণ কোনো শব্দ নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো কোলাহল নেই, তারা শান্ত হয়ে রয়েছে এবং নিজেদের হৃদয়কেও মনকেও তারা শান্ত করতে পেরেছে। তারা এমনটা করতেন। কিন্তু যারা প্রভু যিশুকে বিশ্বাস করে, যারা বিশ্বাসী, তাদের তো ধ্যান করার প্রয়োজন পড়ে না, কারণ তারা প্রার্থনাতেই উত্তর পায়। প্রত্যেক বিশ্বাসীর তার ধ্যান করার প্রয়োজন পড়ে না যে ধ্যান করে আমি যিশুকে ডাকবো, আমরা প্রার্থনাতেই উত্তর পাবো। আর এই প্রার্থনা করা মানে কিন্তু আবার ভেবো না যে ধ্যান করা, আমি সেটার সঙ্গে সেটা বলছি না।
ধ্যানের সময় মানুষের মন শান্ত থাকে, আর আমাদেরকে প্রার্থনা করার সময় আগে নিজেদের মনকে শান্ত করতে হবে। ধ্যান করা মানে প্রার্থনা করা নয়। প্রার্থনা করা মানে ঈশ্বরের সাথে কথোপকথন করা, নিজের মনের কথা, নিজের সকল চাহিদার কথা প্রভুর কাছে জানানো। প্রার্থনা করা মানে নিজের সাহায্যের জন্য ঈশ্বরের কাছে বিশ্বাস করা, নিজের সাহায্য প্রার্থনা ঈশ্বরের কাছ থেকে পাওয়া। ধ্যান করা মানে আর প্রার্থনা করা মানে কিন্তু এক নয়। কিন্তু যখন তুমি ঈশ্বরের সাথে কথোপকথন করবে, যখন তুমি মনে করবে আমি প্রভুকে বলবো, প্রভুর কাছ থেকে কিছু চাইবো, তার কাছে প্রার্থনা করব, তখন তো অবশ্যই আমাদেরকে শান্ত হতেই হবে, একেবারের জন্য তাই। কারণ তিনি শান্ত, তিনি ধীর, তিনি শোনেন আমাদের কথা। তাই তার কাছে বসতে গেলে যদি ওই উগ্র মন, চঞ্চল মন যদি থাকে, কখনোই আমরা শান্তভাবে প্রার্থনা করতে পারবো না। তখন আমরা নিজেরা কি বলছি সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো না। তাই ঈশ্বরের কাছে বসে চাইতে গেলে আগে নিজেকে শান্ত করো, নিজের মনকে আগে স্থির করো যে প্রভু আমি জানি তুমি আমাকে সমস্ত কিছু দাও, কিন্তু তার আগে আমি তোমার কাছে এই প্রার্থনা করি তুমি আমার হৃদয়কে আগে শান্ত করো। আমি যেন শান্ত হৃদয় তোমার কাছে বসে প্রার্থনা করতে পারি। আর জানবে ঈশ্বর আমাদের থেকে এটাই চান, আমাদের হৃদয় চান, তিনি আর কিচ্ছু চান না। তাই আমরা আমাদের হৃদয় থেকে যেন পবিত্র হয়ে উঠতে পারি, শান্ত হয়ে উঠতে পারি, তার জন্য প্রার্থনা করব। কারণ আমরা জানি মিখা তার 6 অধ্যায় 6 থেকে 8 পদ, সেখানে বাক্য কি বলছে, সেখানে এরকম বলা আছে, আমি কি লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইব, কিভাবে আমি ঈশ্বরের সামনে নত হব। বলছে আমি কি হোম বলি নিয়ে যাব, আমি কি সহস্র সহস্র মেষ নিয়ে যাব, নাকি অযুত অযুত তৈল প্রবাহ নিয়ে যাব সদাপ্রভুর কাছে, নাকি আমি সদাপ্রভুর কাছে আমার প্রথমজাত পুত্রকে দেব, কি করব, কিভাবে আমি যাব সদাপ্রভুর কাছে, তিনি কি চান আমার থেকে। বাক্য বলছে হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ ও নম্রভাবে তোমাদের ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন। ঠিকই তাই, তিনি এই ছাড়া আর কি চান, আমরা নম্রভাবে ন্যায্যভাবে তার সঙ্গে গমনাগমন করব। তার জন্য শান্ত হতে হবে, নিজেকে স্থির করতে হবে, যেন প্রভুর পথে আমরা সত্যভাবে চলতে পারি। নিজেদের হৃদয়কে আমাদের শান্ত করার জন্য আমাদের ঈশ্বরকে প্রাধান্য দিতে হবে, অর্থকে নয়। এটা একটা বড় বিষয়। যখন আমরা অর্থকে প্রাধান্য দেব, যখন আমরা অর্থকে গুরুত্ব দিয়েই বলবো যে আমার জীবনের জন্য অর্থই সর্বশুরু এবং সর্বশেষ, ঈশ্বর তো আছেন, তাকে তো আমি বিশ্বাস করি, কিন্তু আমার অর্থেরও দরকার, তখন তোমার মনকে তুমি হৃদয়কে শান্ত করতে পারবে না। কারণ ঈশ্বর অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ। প্রার্থনা যদি করতে হয়, আশীর্বাদের প্রার্থনা যদি করো, তাহলে বলবো যেন আত্মিকভাবে বেড়ে উঠতে পারো, তার জন্য আশীর্বাদ চাও, তার জন্য প্রার্থনা করো। যেন আর্থিকতায় বেড়ে উঠবো, আর্থিকভাবে বৃদ্ধি পাবো, ধন সম্পত্তি হবে, এর জন্য প্রার্থনা করো না, এর জন্য আশীর্বাদ চেও না। প্রভুর কাছে প্রার্থনা করো যেন আত্মিকতায় বেড়ে উঠতে পারো। কারণ আত্মিকতা তোমাকে ঊর্ধ্বস্থানে যেতে সাহায্য করবে, কিন্তু আর্থিক সাহায্য বা আর্থিকতার আশীর্বাদ তোমাকে নিম্নেও নামিয়ে দিতে পারে, তোমার বিশ্বাস থেকেও তোমাকে সরিয়ে দিতে পারে। কারণ অর্থ মানুষের জীবনে এমনভাবে কাজ করে যা অনেক ঈশ্বর থেকে অনেক দূরে নিয়ে সরিয়ে যায়। তাই একটা কথাই বলবো, যখন সমস্যা রয়েছে, হয়তো অর্থের দিক থেকেই সমস্যা, সেই সময়তেও বলবো প্রভুর কাছে প্রার্থনা করো যেন প্রভু তোমাকে আত্মিকতায় বেড়ে তোলে, কিন্তু তোমার সমস্ত প্রয়োজনীয় জিনিস তিনি যেন তোমাকে দেন। এইভাবে প্রার্থনা করো। কিন্তু কখনো এইভাবে প্রার্থনা করো না যে প্রভু আমার হারিয়ে যাওয়া সমস্ত অর্থ তুমি আমাকে দাও, আমি তো তোমাকে বিশ্বাস করি, আমি তোমার বাক্যও পড়ব, তোমার কাছে আমি প্রার্থনাও করব। কিন্তু যখন প্রভু তোমাকে সব কিছু দেবেন, তারপর প্রভুর কাছে দেওয়া কথা যে আমি তোমার বাক্য পড়ব, তোমার কাছে প্রার্থনা করব, এই কথা তুমি ভুলে যাচ্ছ আর সেই মতো চলছো না। তাহলে এবার বলো,
এখানে ভুল বা অন্যায় কে করলো, ঈশ্বর নাকি তুমি? অবশ্যই তুমি, কিন্তু তারপরেও মানুষ ঈশ্বরকে দোষারোপ করে। কাজেই মাথায় রাখবে, ঈশ্বর অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ। নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজের জীবনে দাঁড়ানোর জন্য, নিজের জীবনে অর্থের প্রয়োজন বলে নিজের ইচ্ছা মতো জীবনে চলছি, যেখানে খুশি সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে অর্থ ইনকাম করছি। এই যে তুমি তোমার অজান্তেই তুমি অর্থ রোজগারের জন্য, নিজের প্রতিষ্ঠিত জীবনের জন্য, যেখান থেকে খুশি তুমি অর্থ ইনকামের জন্য যে দৌড়াচ্ছ, তুমি তোমার অজান্তেই এখানে কিন্তু প্রভুর বিরুদ্ধে ভুল করছো। কারণ নিজেরা চিন্তা করে দেখো, আগে যে সময় প্রভুকে দিতাম এই অর্থের চিন্তা, চাকরি বাকরির চিন্তা, কাজ বাজের চিন্তা, কোথায় গেলে দুটো রোজগার করতে পারবো, এই চিন্তা করতে করতে আজ আমি প্রভুর পথ থেকে, সেই বিশ্বাস থেকে হারিয়ে গিয়েছি। সত্যি অর্থ মানুষকে কোথায় নিয়ে যায়? যার পকেট খালি, সে যখন নিজের পকেটকে ভরার চিন্তা করে, তখন সে আর ঈশ্বরের বিষয় ভাবার জন্য এক দণ্ডও সময় পায় না। হয়তো সময় পেলেও সেই সময় ভাবতেও চায় না, তখন তার মাথাতেও আসে না। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ঈশ্বর অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ যোগানদাতা যিনি, তার উপরে যদি বুদ্ধিমানপূর্বক তুমি নির্ভর করো, তাহলে তিনিই তো তোমাকে যোগান দেবেন, পথ তো তখন তিনিই খুলে দেবেন। এই বিষয়টা একটু ভাবো। মানুষ কি করে? মানুষ ঈশ্বরকে প্রাধান্য দেয় তো নাই, সে প্রভুর কাছ থেকে সরে যায় এবং অর্থ ইনকামের জন্য, টাকা পয়সায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেইটুখানি প্রয়োজন, আমি বলছি না অনেক বেশি বেশি করে সে চাইছে, যতটুকুনি দরকার সেইটুখানিও সে নিজের জীবনে দাঁড়ানোর জন্য একাই পথ চলতে শুরু করেছে এবং ওই অর্থের উপরে নির্ভর করেই রয়েছে যে সে সেখান থেকে পাবে, সেখান থেকে দাঁড়াবে। আর প্রভুর কাজ ধীরে ধীরে তার পক্ষে শিথিল হয়ে পড়ছে। আগে যত মানুষকে প্রভুর কথা প্রচার করতো, শেয়ার করতো, এখন তা করে না। যখন এই জিনিসটা নিজেদের মধ্যে ঘটবে, তখন বুঝবে তুমি আত্মিকতা থেকে বেরিয়ে পড়েছো, তুমি আত্মিকতা থেকে দূরে সরে যাচ্ছ। কিন্তু বাক্য বলছে যে বুদ্ধিমান সে সাহায্যের জন্য সদা প্রভুর দিকে ফেরে। যে বুদ্ধিমান সে সব সময় সদা প্রভুর থেকে সাহায্য চায়। কারণ বাক্য বলে, গীত সংহিতা তার 121 গীত, আমাদের সাহায্য কোথা হইতে আসে? আমাদের সাহায্য সদা প্রভু হইতে আসে। তিনি জিহোবা যিনি, তিনি যোগানদাতা ঈশ্বর। বুদ্ধিমান পূর্বক সাহায্যের জন্য প্রভুর দিকে যাও। একটাই বলবো, তোমাদের মধ্যে আজকে হয়তো অনেকের আর্থিক সমস্যা আছে, হয়তো অনেক অনেক রকমভাবে তোমরা আর্থিক দিক থেকে জর্জরিত। একটাই বলবো যে এই আর্থিকতা, টাকা পয়সা, ধার দেনা, লোন, এই সমস্ত বিষয় চিন্তা করো না, প্রভুর ওপরে ছাড়ো। যোগানদাতা ঈশ্বর যিনি, তিনি তোমাদেরকে যোগান দেবেন। শুধু বিশ্বাস রাখো। এই বিশ্বাসটুকুনি থাকে না। মানুষ বলে যখন না খেয়ে পড়ে থাকবো, তখন কেউ এসে আমাকে সাহায্য করবে না, তাই শুধু ঈশ্বরে বিশ্বাস করলে আমার পেট চলবে না। অবশ্যই এই কথা আমিও বিশ্বাস করি, কিন্তু আমি এ কথাও বিশ্বাস করি প্রভুই আমাকে যোগান দেবেন। কারণ আমার যোগানদাতা যিনি, তিনি আমাকে প্রত্যেক মুহূর্তে দেখতে পান। তাই যতই আমি যাই করি, আমার নির্ভরতা আমার ঈশ্বরের থেকে হারাবে না। হয়তো আমি মানুষের কাছে গিয়ে চাইবো, মানুষের কাছে গিয়ে বলবো আমাকে একটা চাকরি দাও, আমাকে একটা কাজ দাও, কিন্তু আমি যখন ঘর থেকে বেরোবো, তখন আমি সর্বপ্রথম প্রভুর উপরে নির্ভর করেই বেরোবো যে তিনি যদি চান তাহলেই আমার জীবনে সব হবে। তিনি যদি না চান, আমি আজকের দিনেও কিছু করতে পারবো না। নির্ভরতাটা ঈশ্বরের উপরে রাখো, অর্থের উপরে নয়। অর্থ তো প্রচুর, মানুষ তো যেমন খুশিভাবে এখন ইনকাম করতে পারে, ইনকামের রাস্তা তো প্রচুর। কিন্তু মাথায় রাখবে, তুমি একজন বিশ্বাসী হয়ে সমস্ত কিছু করার অধিকার থাকলেও সব কিছু করা যে হিতকর, এমনটা কিন্তু নয়। এটা মাথায় রাখতে হবে যে আমরা সব কিছু করতে পারি, আমরা যেমন খুশি করে ইনকাম করতে পারি। আমার ইনকাম করা নিয়ে কথা, আমার প্রতিষ্ঠিত হওয়া নিয়ে কথা। তাই আমি যা খুশি করে ইনকাম করব। যখন এই টেন্ডেন্সি মাথায় চলে আসবে, আমি তোমাকে বলতে পারি তুমি প্রভুর পথ থেকে সরে যাচ্ছ, প্রভুর পথ থেকে তুমি ধীরে ধীরে সরছো।
এটা বুঝে নাও যে তুমি আস্তে আস্তে ঈশ্বরের পথ থেকে সরে যাচ্ছ, আর যেটা তোমার আত্মিকতার জন্য সব থেকে মারাত্মক ভুল। আর যখন এই জিনিসগুলো আসছে তখন তুমি চঞ্চল হয়ে পড়ছো, তোমার হৃদয়ের দিক থেকে তুমি চঞ্চল, মনের দিক থেকে তুমি অশান্ত হয়ে পড়ছো, কারণ তোমার তখন মাথায় অর্থের চিন্তা, তুমি কি করে শোধ করবে, কি করবে, তুমি শান্ত হতে পারছো না। আর প্রার্থনা করা তো তখন কত দূরে থাক, আর যার ফলে হয়তো তুমি ভুল স্টেপ পর্যন্ত নিয়ে নিচ্ছ। ঈশ্বরেতে শান্ত হও, ঈশ্বরেতে শান্ত থাকো, প্রভুর প্রতি শান্ত থাকো। একটা কথাই বলবো, প্রভুতে চলো, প্রভুর ওপরে ভরসা রাখো। যেটা নিজের জীবনে ঘটছে তার জন্য আগে প্রভুর কাছে জানতে চাও সেটা ঠিক কিনা। নিজেকে ঈশ্বরের হস্তে সমর্পণ করো, প্রার্থনা করে বলো যে প্রভু আমি তোমার কাছে সমর্পিত, তুমি যেটা করাবে সেটা করব। আমি যেন নিজের ইচ্ছায় রোজগার করতে না বেরোই, কারণ আমি নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারি না, আমি নিজের ইচ্ছায় ভুল স্টেপ নিই, কিন্তু আমি তোমার উপরে নির্ভর করি, আমি জানি তুমি আমাকে সাহায্য করবে। প্রার্থনা করো, অনবরত এইভাবে প্রার্থনা করো, আর বিশ্বাস করো আমি তোমাদেরকে বলছি এইভাবে যদি প্রার্থনা করো উত্তর তোমরা পাবেই পাবে, 100% বলছি তোমরা পাবেই। যদি তোমাদের এই বিশ্বাস সহকারে প্রার্থনা থাকে যে প্রভু তুমি আমাকে উত্তর দাও, সত্যের পথ তুমি দেখাও, কোনটা করলে ঠিক হবে সেটা তুমি বলো, আমি তোমার ওপরে ছাড়লাম, আমি জানি না, সত্যি আমি আর ভাবতে পারছি না, আমি তোমার উপরে নিজেকে ছাড়লাম এবং আমি নিজের হৃদয়কে তোমাতেই ধীর করলাম, শান্ত করলাম, তুমি আমাকে পথ দেখাও। বিশ্বাস করো এইভাবে প্রার্থনা করে দেখোই না উত্তর পাও কিনা, তারপরে বলবে যে প্রভু উত্তর দেন কিনা। তাই অর্থের চিন্তা করতে 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 প্রভুর পথ থেকে হারিয়ে যেও না। অর্থ প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য প্রভুর পথ থেকে হারিয়ে যেও না। সত্যি এটা আমাদের আর্থিক নয়, আত্মিক জীবনের জন্য খুবই মারাত্মক মারাত্মক ভুল কাজ। ওই যে বললাম তখন যে আর্থিকতা মানুষকে নিম্নে নামিয়ে দেয়, কিন্তু আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হলে তুমি ঊর্ধ্বে উঠতে পারবে। কোনটা তোমার জন্য ভালো, প্রমোশন পাওয়া নাকি ডিভোশন পাওয়া? অবশ্যই প্রমোশন পাওয়া। তাই বলবো প্রার্থনা করো সবসময় যেন আত্মিকতায় প্রমোশন পেতে পারি, আর্থিকতায় নয়। কারণ যখন মন আমাদের অশান্ত তখন দিয়াবল চায় আমরা অশান্তই থাকি, আমরা চিন্তার মধ্যেই থাকি, আর প্রভুর প্রার্থনার থেকে সরি, প্রভুর আত্মিকতার জীবন থেকে সরি। এটা দিয়াবলের ইচ্ছা, আর মানুষ তখন ভুল স্টেপ নিতে বাধ্য হয়। অনেক বিশ্বাসী হয়তো ভুল স্টেপ নিয়েও ফেলে। তাই বুঝতে হবে ঈশ্বরের ইচ্ছা কি আমাদের জীবনের জন্য। প্রভুর ইচ্ছা আমরা যেন সব সময় পজিটিভ থাকি, প্রার্থনা করি, নিজের চিন্তা ভাবনার ভার প্রভুর ওপরে ছাড়ি, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলি, আর নিজের সকল সমস্যার কথা যেন ঈশ্বরের কাছেই জানাই, মানুষের কাছে নয়। কিছু কিছু মানুষ থাকে নিজের সকল সমস্যার কথা একে অপরের কাছে শেয়ার করে, সব সমস্যা যা যা তার জীবনের প্রবলেম সব মানুষের কাছে বলে। এটা ঠিক নয়। পার্সোনাল কিছু প্রবলেম মানুষের থাকে এবং তুমি তোমার প্রিয় বন্ধু হিসেবে তাকে সব সমস্যার কথা বলতে যেও না। তোমার নিজের সকল সমস্যার কথা প্রভুর কাছে জানাও। নিজের প্রত্যেকের নিজস্ব সমস্যা একে অপরের কাছে শেয়ার করো না, ঈশ্বরের কাছে বলো, যেখান থেকে তুমি সত্য উত্তর পাবে। কিন্তু মানুষের কাছে বললে তুমি উত্তর পাবে না। তাই আমি বলতে চাই প্রার্থনা করো প্রভুর কাছে, যেন ঈশ্বর তিনি আমাদের সকল সমস্যার থেকে বের করেন, আমরা যেন তার কাছেই প্রার্থনা করতে পারি, পজিটিভভাবে যেন প্রভুতে চলতে পারি, যেন কোনোভাবে দিয়াবলের দ্বারা প্ররোচিত হয়ে যেন প্রভুর পথ থেকে না সরি। কারণ মন যখন তোমার অশান্ত, দিয়াবলের পরীক্ষা তখন সব থেকে বেশি আসে। মন যখন আমাদের দুর্বল থাকে তখন সব থেকে বেশিভাবে দিয়াবল আমাদের সাথে কাজ করে। তাই সেই সময়টা প্রভুতে স্থির থাকা খুব গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় বিষয়, যেন প্রভুতে আমরা সেই সময় স্থির থাকতে পারি। তাই আমি বলতে চাই এই নতুন বছরে যা যা প্রবলেম আছে প্রভুর ওপরে ছাড়ো, চোখ বন্ধ করে নিশ্চিন্ত মনে প্রভুর ওপরে ছাড়ো। ঈশ্বর তার ইচ্ছা অনুযায়ী সেই প্রবলেমকে তোমার জীবন থেকে সরাবেন, কিন্তু প্রভুতে ভরসা তোমার রাখতে হবে যে প্রভু আমাকে উত্তর দেবেন, তাই আমি কন্টিনিউ আমার কাজ
শুধু প্রার্থনা করা, উত্তর তিনি আমাকে দেবেন, তিনি আমাকে চালনা করবেন। শুধুমাত্র এই বিশ্বাসটুকুনি প্রভুতে রাখো। প্রভু তোমার বিশ্বাসকেই তোমার ধার্মিকতা বলে প্রতিপন্ন করবেন। কিন্তু বিশ্বাস যদি না থাকে, তুমি যতই প্রার্থনা করো সেই প্রার্থনার উত্তর পাবে না। আর আমি বিশ্বাস করি প্রত্যেক বিশ্বাসী ভাই বোনেরা এখানে যারা রয়েছ, প্রভুতে বিশ্বাস তোমরা রাখবে এবং সেই বিশ্বাসে তোমরা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সেই বিশ্বাসে তোমরা দৃঢ় হবে। আর তোমাদের এই বিশ্বাস তোমাদের নিজেদের, মানুষকে দেখানোর জন্য নয় যে আমি লোককে দেখিয়ে বেড়াবো এই বিশ্বাস। নিজে শান্তভাবে চলো, সংযত হয়ে চলো। মানুষ যেন তোমাকে দেখে বুঝতেও না পারে যে তুমি কতটা প্রভুকে বিশ্বাস করো, কিন্তু তোমার কাজের দ্বারা মানুষ যেন তোমাকে বুঝতে পারে যে তুমি সত্য ঈশ্বরকে বিশ্বাস করো। তাই ওপর দেখানো নয়, কিন্তু সত্যভাবে যেন প্রভুকে আমরা মানুষের কাছে বলতে পারি। তাই আমি এই বিষয় এখানেই শেষ করতে চাই, কিন্তু একজনের কমেন্টের উত্তর আমি দিতে চাই। আমার খুব খারাপ লাগে এতবার করে বলার পরেও যখন তোমরা বাইবেল পড়ো না, তখন খুব খারাপ লাগে। কারণ একজন আমাকে কমেন্ট করেছো যে অন্য ভাষায় প্রার্থনা করার জন্য। তুমি হয়তো আমাকেই বলেছো আমি যেন অন্য ভাষায় প্রার্থনা করি বা আমাকে অনুরোধ করেছো। দেখো, আমি একটা কথা বলতে চাই, প্রার্থনা তুমি যে কোনোভাবে করো, যেন তোমার প্রার্থনা হৃদয় থেকে আসে, বিশ্বাস সহকারে আসে, যা প্রভুর কাছে গ্রাহ্য হবে, প্রভুর কাছে তা যাবে। এটা তোমাকে দেখতে হবে, তোমার প্রার্থনা সত্যভাবে আসবে হৃদয় থেকে, বিশ্বাস সহকারে, ব্যাস। এরপরে আর আমি কিছু বলবো না। কিন্তু এই যে তুমি অন্য ভাষার কথা বললে, এই অন্য ভাষা পবিত্র আত্মার বরদান। পবিত্র আত্মা যাকে যেমন প্রয়োজন তাকে তিনি তেমনটা দান করেছেন। অন্য ভাষায় প্রার্থনা আমি করতে পারি না, পবিত্র আত্মার ওই বরদান আমি প্রাপ্ত হইনি। অলৌকিক কাজও আমি করতে পারি না, বা আমি অসুস্থ মানুষকে সুস্থ করেও তুলতে পারি না, পবিত্র আত্মার ওই বরদানে আমি প্রাপ্ত হইনি। কিন্তু এই যে আমি তোমাদের সঙ্গে প্রভুর বাক্য বলছি, এইখানে আমি পবিত্র আত্মার বরদান প্রাপ্ত পেয়েছি। আমি একটু নিজের বিষয় তবে বলি। প্রথমে আমি বলবো, তোমরা সর্বপ্রথম 1 করিন্থীয় তার 12 অধ্যায় আগে পড়ো, তারপর তোমরা এই বিষয়ে কথা বলো। কিন্তু বাইবেলের 1 করিন্থীয় তার 12 অধ্যায় না পড়ে দয়া করে আমি অনুরোধ রাখছি, এই বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করো না। আগে নিজেরা পড়ে ওই জায়গায় স্পষ্ট করে বোঝো, তারপরে আসি আমি আমার কথায়। এই যে তুমি আমাকে অন্য ভাষায় প্রার্থনার কথা বললে, অন্য ভাষায় প্রার্থনা আমি সত্যি করতে পারি না, কারণ আমি প্রভুর বাক্য তোমাদের সঙ্গে প্রচার করতে পারি, হয়তো শিক্ষা দিতে পারি, প্রচার করতে পারি, তোমাদেরকে বুঝিয়ে বলতে পারি। আর এইটা পবিত্র আত্মার বরদান আমার জন্য। সত্যি বলছি, আমি বুঝেছি ঈশ্বর এই জন্যই আমাকে রেখেছেন। এখন আমার কারোর কাছে দাঁড়িয়ে বা মণ্ডলীতে দাঁড়িয়ে প্রভুর কথা বলতে ভয়ও লাগে না, কারণ আমি তোমাদের সঙ্গে বলছি। এত মানুষকে, হয়তো কাউকে আমি চিনি না, তোমরা সবাই ফোনের ওই পারে আছো, অনেক দূরের মানুষজনেরাও রয়েছো, কিন্তু আমি তোমাদেরকে বলছি, তোমাদের সঙ্গে যখন প্রভুর কথা বলি, প্রভু তখন আমাকে সাহায্য করেন। আমার একটুও ভয় লাগে না। কিন্তু প্রথম যখন করতাম আমার ভয় লাগতো, মনে হতো ভুল বলছি, ভুল করছি। কিন্তু যত দিন যাচ্ছে প্রভু আমাকে সাহায্য করছেন। প্রভু এই জন্য আমাকে রেখেছেন যেন আমি প্রভুর বাক্য প্রচার করি এবং তোমাদেরকে শিক্ষা দিই। এই জন্য প্রভু আমাকে রেখেছেন। আর আমার জন্য এটাই পবিত্র আত্মার বরদান, বাক্য প্রচার বা বাক্য বলা, বাক্যের শিক্ষা দেওয়া। সত্যি বলছি, সবাই করতে পারে না। তার মানে ভেবো না আমি এখানে আমার নামের গর্ব করে বলছি, একবারের জন্য নয়, একেবারের জন্য নয়। কারণ আমি তোমাদেরকে এত বলি যে নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করো না, সেখানে আমি কখনোই বলতে পারি না আমার গর্ব, বা আমি তো কখনোই গর্ব করে নিজের বিষয়ে গর্ব করতে পারি না। কিন্তু যেটা বলছি, বাক্য বলার ক্ষমতা বা বাক্য বলার বরদানপ্রাপ্ত সবার হয় না। কিন্তু দেখো কি তারা কত সুন্দর প্রভুর আরাধনা করে, যেটা আমরা পারি না। যারা অলৌকিক কাজ করছে, যিশুর নামেতে যারা ভূত ছাড়াচ্ছে, তারা হয়তো প্রচার করতে পারছে না, কিংবা যারা গান করছে তারা হয়তো কাউকে সুস্থ করতে পারছে না, কিন্তু কিছু না কিছু করছে, যেটা প্রভুর সেবা কার্যের জন্য করছে, ঈশ্বরের জন্য করছে। কাজেই পবিত্র আত্মার বরদান সকলের জন্য সমান নয়। আমি অন্য ভাষায় কথা বলতে পারি না,
কিন্তু যদি পবিত্র আত্মা চান আমাকে ওই বরদান প্রাপ্ত করতে, আমি বিশ্বাস করি তিনি আমাকে তা দেবেন। কিন্তু যদি ঈশ্বর চান, তাই আমি নিজের থেকেও প্রার্থনা করি না যেন আমি অন্য ভাষায় কথা বলতে পারি, কারণ আমি আমার মাতৃভাষায় কথা বলি আর আমার এই ভাষা ঈশ্বর জানেন, তিনি আমার এই ভাষাই গ্রহণ করেন। অন্য ভাষায় কথা বললাম মানেই প্রার্থনার উত্তর পেলাম, আর নিজের ভাষায় কথা বললাম মানে প্রার্থনার উত্তর নেই, এই ধারণাটা কিন্তু ভুল, সম্পূর্ণ ভুল। তাই জন্য বলবো আগে বাইবেলটা পড়ো, আগে শিক্ষা গ্রহণ করো, তারপর এই সকল বিষয় একে অপরের সঙ্গে আলোচনা করো। না পড়ে না জেনে এই সমস্ত বিষয় আলোচনা করো না। প্রভু আমাকে সঠিকটা শেখান, প্রভুই আমাদেরকে সঠিকটা বুঝতে সাহায্য করেন। তাই প্রভুর ওপরে নির্ভরশীল হও, তুমি যা জানো তাই দ্বারাই প্রভুর গৌরব করো। আর বলবো প্রভুর কাছে জানতে চাও তিনি তোমাকে কোন বরদানে প্রাপ্ত করেছেন, প্রার্থনা করো, প্রভুর কাছে জানতে চাও, এবং যেটা তোমার জন্য প্রভু সেটা তোমাকে দিয়ে করিয়েই নেবেন। তাই আমি বলতে চাই যে কখনো ওই বাইবেল না পড়ে এই সমস্ত বিষয়ে আলোচনা করো না। সব সময় তোমাদেরকে বলছি বাইবেল পড়ো, বাইবেল পড়ো, প্রভুর বাক্য পড়ো, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। প্রভুর বাক্য পড়ো। আর আমি বিশ্বাস করি প্রত্যেকে আছো তোমরা এখানে, অধিকাংশ জনই তোমরা বাক্য পড়ো এবং প্রভুর বাক্য বোঝার চেষ্টা করো, তা শেখার চেষ্টা করো। তাই কখনো বাক্য না পড়ে আমরা যেন কোনো আলোচনা না করি। তো বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি। সেটাই বলতে চাই, আজকে যেটা নিয়ে শুরু করেছিলাম, যেন হৃদয়কে শান্ত রেখে প্রার্থনা করতে পারি, হৃদয়কে শান্ত রেখে যেন প্রভুর বাক্যের পথে চলতে পারি, এবং হৃদয়কে শান্ত রেখে যেন প্রভুতে সমর্পিত থাকতে পারি, তবে তিনি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করবেন। আমরা তার উপরে নির্ভর করে চলছি, আমরা তার ইচ্ছা অনুসারে চলছি, আমরা তার পথেই চলবো। সকলে সুস্থভাবে থাকো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে দিও, আর প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও। বিশেষ করে আজকের এই ভিডিওটি খুবই প্রয়োজনীয় ছিল সকলেরই জন্য। শুধু প্রভুতে নির্ভর রাখো, প্রভুতে আস্থা রাখো, প্রভুর ওপরে ভরসা রাখো, ঈশ্বর তোমাদের জন্য কাজ করবেন, এইটুখানি বিশ্বাস প্রভুর ওপরে রাখো। সকল সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।